সে তোমার ছেলের অতিথি, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। অতিথি হয়েছে তো কি হয়েছে, এমন সুস্বাদু নরম মাংস কতদিন খাইনি। রাতটা একটু গভীর হলেই ওকে ধরে খাবো। না, তা হয় না। তুমি হয়তো ভুলে যাচ্ছ, হাজার লোক হোক, ও আমাদের বাড়ির অতিথি। এখন আর আমাদের কাছে কেউ আপন নয়, সবাই আমাদের কাছে সমান। আমাকে আবার কাজ করতে দাও। কি বিপদের মধ্যে আমি এসে পড়লাম! হে প্রভু, রক্ষা করো আমাকে। আমি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না। ধীর শব্দে আস্তে আস্তে আমার ঘরে ফিরে গেলাম। তারপর দরজা বন্ধ করে ভয়ে আমি কাঁপতে লাগলাম। এবার আমি এদের হাত থেকে বাঁচবো কি করে? হঠাৎ ঘরের মধ্যে বুড়িটা চলে এলো। তখন বুড়ির চেহারাটা স্বাভাবিকই ছিল, কিন্তু নিজের চোখেই যেন আমি বিশ্বাস করতে পারছিলাম না। তুমি জেগে আছো, যাক ভালোই হলো। তোমাকে একটা কথা বলি, তুমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাও। এখন যদি না যাও তাহলে আর কোনোদিন ফিরে যেতেও পারবে না। কিন্তু কিন্তু কি হচ্ছে এসব? আমার চোখ তখন হঠাৎ ঘড়ির দিকে পড়ায় আমি দেখতে পেলাম তখন রাত 1টা বাজে। তার মানে আমি যে জায়গায় এসে পড়েছি সেই জায়গার সাথে বাইরের দুনিয়ার কোনো মিল নেই। কিন্তু আপনাদের অবস্থা এরকম হলো কি করে? হাতে বেশি সময় নেই, তবু যতটুকু বলা যায় ততটুকুই বলছি। আমার ছিল একটাই সন্তান, অনেক কষ্ট আর ত্যাগ স্বীকার করে তাকে বড় করে তুলেছিলাম। একটু বড় হওয়ার পর তাকে বিয়েও দিয়েছিলাম। আমাদের বিশ্বাস ছিল শেষ বয়সে এসে যদি একটু যত্ন আত্তি পেয়ে সুখে কাটাতে পারবো। কিন্তু কিছুদিনের মধ্যে আমাদের সেই বিশ্বাস ভেঙে গেল। আমরা কাজ করতে না পারায় বৌমা গালমন্দ করতে শুরু করলো। ঠিকঠাক খেতে পর্যন্ত দিত না, সব সময় অবহেলা করতো। ছেলেটাও তার বউকে কিচ্ছু বলতো না। আমাদের দুজনের অসুস্থতা দিন দিন বাড়তে থাকে। আমরা বিছানা থেকে উঠতে পারতাম না। আমাদের চিকিৎসা করাতে টাকা লাগবে দেখে ছেলে আর ছেলের বউ মিলে আমাদের বাড়ি থেকে বের করে দেয়। আর সমাজের লোকজন যাতে বুঝতে না পারে তাই এই বাড়িতে রেখে যায়। চিকিৎসার অভাবে অযত্নে না খেতে পেয়ে আমরা দুজনেই বাড়িতে মারা যাই। কিন্তু এখন কোনো কষ্ট নেই আমাদের। যতই হোক সন্তান তো সন্তান ভুল করলেও তো আর মা ভুল করতে পারে না। তাই আমরা দুজন রয়ে গেলাম এখানে। বুড়ির কথা শুনে আমি যেন পাথর হয়ে গেলাম। চোখের সামনে দাঁড়িয়ে থাকা সেই শীর্ণকায়া মুখটা আর তার কাঁপা কাঁপা গলার শব্দ, সব কিছু এক অদৃশ্য ভারে চাপা পড়ে যাচ্ছিল। বিশ্বাসই হতে যাচ্ছিল না একটা সন্তান এতটা নিষ্ঠুর, এতটা নির্মম হতে পারে। আর দেরি করো না, এবার পালাও, হাতে আর সময় নাই। আমি আর দাঁড়ালাম না, নিঃশব্দে সেখান থেকে বেরিয়ে পড়লাম। আমি আর এক মুহূর্ত সেখানে থাকিনি। দ্রুত পা ফেলে ছুটতে লাগলাম অন্ধকার রাস্তায়। শীতল বাতাসে গা কাঁপছিল, কিন্তু মনে ছিল না কোনো ঠান্ডার অনুভব। দূর থেকে ভেসে আসছিল বুড়োটার ভয়ানক ডাক। দাদা, কোথায় যাচ্ছিস? তোদের মতো মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই। দাদা, দাদা বলছি। আমি কোনো দিকে না তাকিয়ে সামনের দিকে ছুটে চলেছি। এবার আর গন্তব্য আমার বন্ধুর বিয়ের আনন্দ নয়। উৎসবের আলো, ঢাকের শব্দ, খাবারের স্বাদ সবকিছু যেন চোখের সামনে থেকে মিলিয়ে গেল এক ধোঁয়ার মতো। রঙিন আলো, নিস্তেজ, মানুষের মুখ অচেনা, চারপাশের হাসিগুলো হঠাৎ করে কৃত্রিম লাগছিল। মন জুড়ে শুধু একটাই প্রশ্ন তীব্রভাবে বাজছিল, মানুষ কতটা পাষাণ হতে পারে? কেমন করে কেউ তার নিজের জন্মদাতা পিতা মাতার সঙ্গে এমন নিষ্ঠুর ব্যবহার করতে পারে? সেই রাতে আমি শুধু ভয়ই পাইনি, বরং আমি একটা কঠিন সত্যকে উপলব্ধি করেছিলাম। বুঝতে পেরেছিলাম সব ঘরকে ঘর বলা যায় না, আর সব মানুষ মানুষ নয়।
কেউ কেউ শুধু মানুষরূপী ছায়া, যারা হৃদয়হীন আর বিবেকহীন এক অদ্ভুত শীতলতায় ঢাকা পড়ে থাকে।